সো খুবই সহজভাবে আমরা এই ধরনের কোয়েশন, আরো কয়েকটি কোয়েশন আছে আপনারা এফসার একাডেমি ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। প্রতিটি কোয়েশন আপনারা এফসার একাডেমিতে আমি দিয়ে দিয়েছি, আপনারা ইউটিউবে গিয়ে আপনারা সেগুলো পেয়ে যাবেন। আমরা নেক্সট কোয়েশনে যাব। দেখেন এই কোয়েশনটি দেখেন আপনাদের সামনে। এই কোয়েশনটি কি বলছে, এ পারসন গট 1/4 পার্ট অফ হিজ ফাদার্স প্রপার্টি, হি গিভস 1/3 অফ দ্য অ্যামাউন্ট টু হিজ সন। If his son gets 1,40,000, how much was the father's property? উনার বাবার সম্পত্তি কতটুক ছিল সেটি আমাকে বের করার জন্য বলছে। একজন ব্যক্তি তার বাবার সম্পত্তির 1/4 সে পেয়েছে। সে তার ছেলেকে 1/3 দান করলো। সেই 1/3 সমান কি 1,40,000 টাকা। তাহলে তার বাবার সম্পত্তির পরিমাণ কত ছিল? যদি কোয়েশনটি যদি আমরা ভালোভাবে সুন্দরভাবে যদি মনোযোগ সহকারে যদি আমরা পড়ে নেই, আমরা খুবই সহজে বের করতে পারবো। বলেছে একজন ব্যক্তি তার বাবার সম্পত্তির 1/4 পেয়েছে। আমরা ধরে নিব বাবার সম্পত্তি ছিল x, x এর চতুর্থাংশ মানে x ইন্টু 1/4। এই x ইন্টু 1/4 সে পেয়েছে। এই যে মানুষ তার ছেলেকে যে 1/3 দিয়েছিল সে কিন্তু সম্পত্তি পেয়েছিল x/4। x of 1/4 ইকুয়াল টু আমরা লিখতে পারি x/4 সে পেয়েছে সম্পত্তি। এখান থেকে সে কি করেছে, তার ছেলেকে সে কত টাকা দিয়েছে, 1/3 অফ দ্য অ্যামাউন্ট টু হিজ সন। 1/3 দিয়েছে তার সনকে। সো সে পেয়েছে x/4। x/4 এর 4 এর মিন্স অফ এর 1/3 সে দিয়েছে তার ছেলেকে। সেই 1/3 যেটি দিয়েছে সেটির অ্যামাউন্ট হচ্ছে 1,40,000। 1,40,000 হয়েছে। ওকে, 1,40,000 হয়েছে। সো এটাকে আমরা কিভাবে বের করব, x উপরে আছে x যাবে, এখানে 3 ছাড়া 12, 12 নিচে আসবে ইনটু 1,40,000। ওকে, 1,40,000 আমরা দিয়ে দেব। খুবই সহজ ভাষায় আমরা এটা সলভ করে নিব। সো x ইকুয়াল টু 12 ইনটু 1,40,000। 1,40,000 আমরা এখানে দিয়ে দিব। এই দুইটি যদি আমরা গুণ করে নেই, 12 ইনটু 14 যদি আমরা 12 ইনটু 14 যদি আমরা গুণ করে নেই, কত হবে, 4 12 48, 48 12 1 12। সো কত হবে 8, 4 আর 2 6, 168। এখানে এসে যাবে 168 এবং এখানে কয়টি জিরো, 4টি জিরো আছে, 4টি জিরো আমরা দিয়ে দিব। দ্যাট ইজ 16,80,000 উনার বাবার সম্পত্তি ছিল। কত সময় লাগলো, আমরা কোয়েশনটি আমরা সলভ করে দিয়েছি। উই ক্যান মুভ ফরওয়ার্ড ফর দ্য নেক্সট কোয়েশন। কোয়েশনটি দেখেন, a woman spent 1/4 of her income on food, 2/5 on clothing and 1/3 of the remaining on rent. If she saved the rest, which was 12,000, find how much was the rent. এখানে বাংলাতে খুব সহজভাবে লেখা আছে। দেখেন একজন মহিলা তার আয়ের 1/4 খাবারের জন্য, 2/5 অংশ পোশাকের জন্য এবং বাকি 1/3 ভাড়ার জন্য উনি ব্যয় করেন এবং উনার কাছে উনার হাতে 12,000 টাকা থাকে। তবে উনি ভাড়া কত টাকা দিতেন সেটি আমাকে বের করার জন্য বলেছে। আমরা কিভাবে করব, যেগুলো অংশ উনি খরচ করেছেন সেই অংশগুলো আমরা যোগ করে নিব। দেখেন 1/4 আমরা এখানে লিখে নিব। 1/4 উনি কি করেছেন, 1/4 উনি ফুডের জন্য খরচ করেছেন, প্লাস 2/5 ক্লথিং এর জন্য খরচ করেছেন, আমরা এখানে 2/5 লিখবো, প্লাস 1/3 কি করেছেন, রেন্ট ভাড়ার জন্য 1/3 উনি খরচ করেছেন। এগুলো অংশ উনি খরচ করেছেন, সেগুলো আমরা কিভাবে বের করব। দেখেন এই অংশগুলো আমরা যদি যোগ করে নিই, আমরা এলসিএম হয়ে যাবে 4 4 20 3 20 60, এখানে 60 হয়ে যাবে। সো 4 গেছে 60 এর মধ্যে 15 বার, 15 একে 15, 5 গেছে 60 এর মাঝে 12 বার, 12 দুগুণা 24, এখানে 24 যাবে। 3 গেছে 60 এর মাঝে 20 বার, 20 একে 20, এখানে 20 হয়ে যাবে। এখানে উপরে যদি সবগুলো আমরা যোগ করি, 20 এবং 24 হয়ে যাবে 44, 44 এবং 15 হয়ে যাবে 59/60। এই যে 59/60 এই অংশটি উনি খরচ করেছেন। অর্থাৎ উনার কাছে সঞ্চয় কি আছে, সঞ্চয়টা আমরা বের করবো। দ্যাট ইজ সেভ কত অংশ আছে সেগুলো আমরা কিভাবে বের করবো আজকে আপনারা শিখে নেবেন। যে 59/60 উনার খরচ হয়েছে। সো সেভ আমরা কিভাবে বের করবো, 60 থেকে 59 যদি আমরা বিয়োগ করি আমরা 1 পেয়ে যাব এবং নিচে 60 আছে, 1/60 উনার সেভ আছে। সেই সেভ অ্যামাউন্টটি কত, 12,000 টাকা উনার সেভ হয়েছিল। 12,000 টাকা উনার সেভ হয়েছিল। সো আমরা জানি 1/60 হোলটি কি হবে, হোলটি হয়ে যাবে 1। সো কমপ্লিট অংশ যেটি, কমপ্লিট টাকা যেটি, সেটি 1 হয়ে যাবে। সো 1 ইকুয়াল টু কি হবে, 60 ইনটু 12 হয়ে যাবে। আমরা 60 ইনটু আমরা 12,000 আমরা লিখে নিব। সো 60 ইনটু 12,000 কত হবে, 6 12 72, 72 দিয়ে এখানে 3টি, এখানে একটি 4টি জিরো হয়ে যাবে, 4টি জিরো হয়ে যাবে। দ্যাট ইজ
7,20,000 উনার টোটাল টাকা ছিল, সেই টাকা থেকে 1/4 দিয়েছেন ফুডে, 2/5 দিয়েছেন ক্লথিং এ, 1/3 দিয়েছেন আমার ভাড়ার জন্য, রেন্টের জন্য। এবং আমাকে বলেছে ভাড়া কত টাকা দিতেন। এই অ্যামাউন্ট যেটি ওনার টোটাল অ্যামাউন্ট ছিল 7,20,000 টাকা, সেই 7,20,000 টাকার 1/3 উনি ভাড়ার জন্য দিতেন। সো 1/3 কত হবে, 3 দিয়ে যদি আমরা ভাগ করে নেই হয়ে যাবে। সো 3 একে 3, 3 24 72, দ্যাট ইজ 24 দিয়ে 4টি শূন্য এখানে হয়ে যাবে, দ্যাট ইজ 2,40,000, 2,40,000 হয়ে যাবে উনার ভাড়া বাবদ, উনার খরচ হয়ে যাবে 2,40,000। এই কোয়েশ্চনটি আপনারা দেখেন, এই কোয়েশ্চনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এ পারসন গিভস 1/4 of his property to his daughter, half of his son and 1/5 for charity. How much has he given away? সে কত অংশ সে দিয়েছে, বাংলাতে লেখা আছে এখানে। একজন ব্যক্তি তার সম্পত্তির 1/4 তার মেয়েকে, অর্ধেক অংশ তার ছেলেকে এবং 1/5 চ্যারিটিতে দান করলো। সে তার সম্পত্তির কত শতাংশ দান করলো? আমরা সবগুলো যদি আমরা যোগ করে নিই, 1/4 সে দান করেছে মেয়েকে, হাফ দান করেছে তার ছেলেকে এবং 1/5 সে দান করেছে চ্যারিটিতে। সো 4, 2 এবং 5 এর লসাগু কত হবে? 4, 2 এবং 5 এর লসাগু হয়ে যাবে 20। ওকে, 4 গিয়েছে 20 এর মাঝে 5 বার, 5 একে 5, 2 গিয়েছে 20 এর মাঝে 10 বার, 10 একে 10, প্লাস 5 গিয়েছে 20 এর মাঝে 4 বার, 4 একে 4। সো আমরা 10 আর 5 এ 15 আর 4 এ হচ্ছে 19, 19/20 অংশ সে কি করেছে? সে দান করেছে, সে দিয়ে দিয়েছে। আমাকে বলছে হাউ মাচ হ্যাজ গিভেন অ্যাওয়ে, সে 19/20 অংশ সে দিয়েছে। যদি কোয়েশ্চনে এভাবে যদি বলতো তার কত অংশ বেঁচেছে, সেভ কত অংশ হয়েছে, তো সেভ আমরা কিভাবে বের করতাম? যদি সেভ যদি বলে দিত, সেভ আমরা বের করতাম 20 এর মধ্যে 19 সে খরচ করেছে। সো 20 থেকে 19 যদি আমরা বিয়োগ করতাম 1 হয়ে যেত এবং নিচে 20 হয়ে যেত। সে 1/20 অংশ তার সেভ হতো এবং সে খরচ করেছে, টোটাল সে খরচ করেছে 19/20 অংশ। এটিও আমরা আমাদের হয়েছে। কোয়েশ্চন যদি আমরা বুঝে নিই, খুবই সহজভাবে আমরা এইগুলো সলভ করতে পারবো। ওকে, এই কোয়েশ্চনটি দেখেন আপনারা। এই কোয়েশ্চনটি কি বলছে? এ পারসন গিভস 1/3 of his property to his elder son, 2/5 of the rest of his younger son, 3/5 of the rest given to his wife. If the remaining amount of rupees 20 lakhs keeps in his hand, তার হাতে আছে, what's the total amount of the money that he keeps with himself? টোটাল তার কত টাকা তার ছিল। একজন ব্যক্তি তার সম্পত্তির 1/3 তার বড় ছেলেকে, বাকি 2/5 অংশ তার ছোট ছেলেকে এবং 3/5 অংশ তার স্ত্রীকে দান করলো। যদি তার কাছে নগদ 24 লাখ টাকা থাকে, তবে তার সম্পত্তির পরিমাণ, টোটাল সম্পত্তির পরিমাণ আমাকে বলছে, টোটাল সম্পত্তির পরিমাণ আমাকে বের করতে হবে। এটি আমরা অন্য একটি ওয়েতে আমরা বের করব, খুবই সহজভাবে বের করব। দেখেন 1/3 আমাকে বলছে তার সম্পত্তি, টোটাল সম্পত্তি বের করার জন্য বলছে। সো আমি প্রথমে সেভিংটি আমি বের করব। দেখেন 1/3 তার খরচ হয়েছে, 1/3 সে দিয়েছে তার এল্ডার সনকে, মানে তার কাছে কত বাকি আছে, সেভিং কত আছে, 3 থেকে যদি 1 মাইনাস করি, সো আমাদের 2 হয়ে যাবে। 2/3 তার সেভিং হয়েছে, 2/3 তার সেভিং হয়ে গিয়েছে। ওকে, তারপরে 2/5 তার ইয়ঙ্গার ছেলেকে সে দিয়েছে, 2/5। সো 2/5 সে দিয়েছে, তার কাছে বাকি আছে কত, 5 থেকে 2 যদি মাইনাস করি 3/5 তার কাছে বাকি আছে। আবার 3/5 টু দ্য রেস্ট টু হিজ ওয়াইফ, 3/5 সে খরচ করেছে, মানে তার কাছে সেভ হয়েছে। 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, 2/5 তার কাছে আছে এবং তার কাছে হাতে আছে 24 লাখ টাকা, 24 লাখ টাকা কিপস ইন হিজ হ্যান্ড। সো এইগুলো যদি আমরা যদি সিম্পলিফাই করে নেই, আমাদের হয়ে যাবে সো 2/3 ইন্টু 3/5, এগুলো সব সেভিং আছে, প্লাস 2/5 ইকুয়াল টু তার কাছে আছে কত টাকা, 24 লাখ টাকা তার কাছে, 24 লাখ টাকা তার কাছে আছে। দ্যাট ইজ আমরা যদি দেখেন 2, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24, এখানে 2 লাখ হয়ে গিয়েছে। সো উপরে কি আছে, উপরে আছে 1, নিচে 5, 5 গুণ 25, 3 25 75, 1/75 ইকুয়াল টু 2 লাখ। সো সম্পূর্ণ টাকাটি হবে 1, যেটি হচ্ছে 1 হচ্ছে তার টোটাল সম্পত্তি। সো 1 ইকুয়াল টু কি হবে, 1 ইকুয়াল টু 75 ইনটু 2 হবে। 75 এর সাথে যদি 2 যদি আমরা মাল্টিপ্লাই করে নেই, 75 টু যা 150 লাখ তার টোটাল সম্পত্তির পরিমাণ হচ্ছে 150 লাখ। সো 150 লাখকে আমরা লিখতে পারি কত, 1 crore
1,50 লাখ রুপিস তার টোটাল সম্পত্তি ছিল। সো এইভাবে যদি আমরা কোয়েশনগুলো যদি আমরা বুঝে নেই, আমরা খুবই সহজে গল্পের মাধ্যমে বুঝিয়ে আমরা কুল মাইন্ডে আমরা কোয়েশনগুলো আমরা সলভ করতে পারবো। যদি